ফুল প্যাক একটা বাইক থাকতো। যাই হোক, এখন কিন্তু এই বাইকটি পাওয়া যাচ্ছে না। যদি এই বাইকটি বাজাজ কোম্পানি আবারও রিপ্লেসমেন্ট করে যদি বাইকটি তৈরি করতো বা বাইকটি যদি মার্কেটে ছাড়তো, হয়তো বা আরেকটু বেশি ভালো হতো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। তো অবশ্যই আপনারা সুস্থ আছেন অ্যান্ড ভালো আছেন। আর হ্যাঁ, থাম্বনেল ও টাইটেল দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আজকে কোন টপিকটি নিয়ে কথা বলবো। আজকে কথা বলবো ডিসকভার 100 এই বাইকটি নিয়ে। ডিসকভার হচ্ছে বাজাজ কোম্পানির একটা ব্র্যান্ড। আর এই ডিসকভার 100টা এক সময় এই বাইকটি মাইলেজ, যখন এই বাইকটি শোরুম থেকে বাইকটি বিক্রি করা হতো, তখন কিন্তু মাইলেজের দিক থেকে একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল যে শোরুমে বাজাজ কোম্পানি ডিরেক্ট আজ থেকে প্রায় মোটামুটি 2013 বা 14 সালের দিকে এই বাইকটি আপনার 74 কিলো বা 80 কিলোর মতো একটা চ্যালেঞ্জের মধ্যে রাখছিল। দেন এখনও কিন্তু এই বাইকটি মাইলেজের দিক থেকে অনেক ভালো একটা মাইলেজ পাওয়া যায়, অনেক ভালো একটা মাইলেজ প্রোভাইড করে এই বাইকটি। সো এই বাইকটি যদি এখন পর্যন্ত যদি থাকতো মার্কেটে, তাহলে হয়তো বা এটাই অলমোস্ট ফুল প্যাক একটা বাইক থাকতো। যাই হোক, এখন কিন্তু এই বাইকটি পাওয়া যাচ্ছে না। যদি এই বাইকটি বাজাজ কোম্পানি আবারও রিপ্লেসমেন্ট করে যদি বাইকটি তৈরি করতো বা বাইকটি যদি মার্কেটে ছাড়তো, হয়তো বা আরেকটু বেশি ভালো হতো। বাইকটির মধ্যে কি কি থাকতেছে হয়তো বা আপনারা এর আগেও যদিও এই বাইকটির রিভিউ দেখে থাকেন, তবুও কিন্তু আমি আবারও এই বাইকটি নিয়ে আবার নতুনভাবে চলে আসলাম। এটা নিয়ে কোনো রিভিউ বানানো হয়নি আমার। যাই হোক, বাইকটির মধ্যে ইঞ্জিন পাচ্ছে একটা এয়ারকুল 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার টু ভেলভের আর টুইন স্পার্ক প্লাগ, যেটা হচ্ছে ডিটিএসআই একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে এই বাজাজ ডিসকভার 100 সিসির বাইকটিতে। যাই হোক, ইঞ্জিনে আপনারা পাচ্ছেন এটাতে 4 স্পিড গিয়ারবক্স। আর সেই সাথে বাইকটি মাইলেজ অবভিয়াসলি ভালো মাইলেজ দেয় ভাই, কারণ কেননা এই বাইকটি জিনার বাইক। আমি ওনাকে জিজ্ঞেস করছি, এখনও বলে নাকি এই বাইকটি 70+ যায়। তাহলে এই বাইকগুলো কি ভাই বিক্রি করার মতো? যারা বাইকগুলো রাইড করে অবশ্যই তারা কিন্তু খুব কমই বিক্রি করে। যদিও বিক্রি হয়, আপনার মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যখন একটা রিপ্লেসমেন্ট বলতে গেলে একটা রিকন্ডিশন বাইক শোরুমে অবশ্যই এই বাইকগুলো আপনারা পেয়ে যাবেন। অনেকেই হয়তো বা টাকার দর করে বিক্রি করে দেয়, অনেকেই বাইকগুলো বিক্রি করতে চায় না। বাইকটি আসলে ওভারঅল লুকসের দিক থেকে কোনো কমতি রাখে নেই। বাইকটির মধ্যে কালার করছে রেড কালারটা গ্রাফিক্সের মধ্যে ভালো একটা কালার দেওয়া হয়েছে। আর বাইকটির মধ্যে থাকতেছে আপনার শুধু শুধু একটা মিটার পাওয়া যাচ্ছে। এখানটায় হচ্ছে স্পিডোমিটার, হচ্ছে আপনার অ্যানালগ। আর সেই সাথে ফুয়েল গ্যাস আছে। আর এই সাথে আর কোনো কিছু ফিচার নাই। আর বাইকটির মধ্যে এক্সট্রা কিন্তু আপনার সেলফ স্টার্ট দেওয়া হয়েছে, পাওয়ার স্টার্ট এক কথায়। যাই হোক, বাইকটি আমার কাছে অনেক ভালো মনে হয়। হয়তো আপনারা যারা এই ডিসকভার 100টা যারা রাইড করেন, অবশ্যই আপনারা বলতে পারবেন যে এই ডিসকভার 100 বাইকটি কেমন ছিল, এখন পর্যন্ত কেমন আছে। তবে বাইকটির লুকস যদি সামনে থেকে আপনারা দেখেন, অবশ্যই লুকসটা অনেক অ্যাট্রাকটিভ এবং কি লুকসটা অনেক অ্যাগ্রেসিভ, ভালো লাগে আমার কাছে যথেষ্ট পরিমাণ। আর বাইকটির মধ্যে দেখতে পাচ্ছি আমি এখানতে আপনার এলইডি বাল্ব, অ্যাকচুয়ালি এলইডি বাল্ব এখানতে আপনার ইনস্টল করা হয়েছে। এটার কিন্তু ফোকাস কিন্তু ভালোই। আমি দেখি একটু, এটা যদিও আপনার হ্যালোজেন বাল্ব থাকে। এই যে এলইডি বাল্বটা জ্বলতেছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। এটা হাই বিম, এটা লো বিম, হাই বিম লো বিম। যাই হোক, এটা রাত্রেবেলা ফোকাসটা ভালো পাওয়া যায়। যদিও আপনার মার্কেট থেকে এটা ইনস্টল করা, যারা এই হ্যালোজেন বাল্বগুলো রাইড করেন, অবশ্যই আপনারা এই এলইডি হেডল্যাম্পটা লাগাই নিতে পারবেন। যে কোনো আপনার মার্কেট থেকে যায় বললেই আপনারা এই এলইডি হেডলাইট এক কথায় আপনারা পেয়ে যাবেন। যাই হোক, বাইকটি আমার কাছে অলমোস্ট খুবই ভালো লাগে। যদিও অনেক আগের বাইক, তারপরেও সামনে সাসপেনশন দেওয়া হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন। আর পিছনে কিন্তু অ্যাডজাস্টেবল ডুয়েল শক অ্যাবজর্বার দুইটা সাসপেনশন দেওয়া হয়েছে অ্যাডজাস্টেবল। যাই হোক, চলেন একটু বাইকটি রাইড করে দেখি। যদিও আগের বাইক, অনেকদিন পর এই রিভিউটা দিচ্ছি আপনাদেরকে। যাই হোক, ভালো লাগতেছে। আর এই পাশের লুকিং গ্লাসটা একটু প্রবলেম, এটা ঠিক আছে। দেখি বাইকটি একটু স্টার্ট করি। ও মাই গড, ইঞ্জিন সাউন্ড হেভি আছে, এখনো হেভি আছে। হর্ন ঠিক আছে, ইন্ডিকেটর ওকে। এই জিনিসগুলো না চেক করে নিতে হয় বাইক রাইড করার সময়, আর চেক করে নিলে একবারে ঝামেলা মুক্ত। যাই হোক, বাইকটি আমার কাছে অলমোস্ট অনেক ভালো। এখান থেকে ভিডিওটা শেষ করি নাকি?
আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো টিপস নিয়ে। আর যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা থাকবেন সুস্থ, থাকবেন ভালো, আর কোথায় থাকবেন চিল। আর হ্যাঁ, আরেকটা কথা, বাইক রাইড করার সময় অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। সেফ রাইড মানে হ্যাপি লাইফ। যাই হোক, ভিডিওটা এখান থেকে শেষ করি, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।